আসসালামু আলাইকুম বন্ধুরা। সৌদি আরবে আসার পরে কফিল আপনার আকামা একবারে করে নাই, অর্থাৎ আপনার শুধু পাসপোর্ট আছে, আকামার নাম্বারও নাই, আপনার কোনো ধরনের আপসির বা কিউআর কোনো অ্যাপস নাই। তাহলে আপনি কি করবেন? তো কিছু করার আগে আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করতে চান। আপনি কি দেশে যাইতে চান নাকি সৌদি আরবে অন্য জায়গায় কফালা হয়ে কাজ করতে চান? যদি কফালা হতে চান তাহলে কফালার পরামর্শগুলো শুনুন। দেশে যাইতে গেলে দেশে যাওয়ার পরামর্শগুলো বলবো। প্রথমে কফালার কথা বলি। যদি কফালা হইতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম আকামার নাম্বারটা উঠাতে হবে। যাদের আকামা একেবারে হয়নি, আকামা নাম্বার উঠে আপনি আপসির অ্যাপস খুলবেন, কিউআর খুলবেন। এই দুটো হচ্ছে আপনার প্রথম কাজ। আপনি কিউআর খুলবেন, আপসির খুলবেন যদি কফালা হইতে চান। সহজেই কিন্তু আকামা নাম্বার উঠা যায়, আমার সাথে যোগাযোগ করলে আমি উঠাই দিতে পারবো। যাদের আকামা হয় নাই, হয়তো 3 মাস পার হয়ে গেছে, 6 মাস হয়েছে, 1 বছর হয়েছে, যতদিন হোক কোনো সমস্যা নেই। আপনি আকামা নাম্বারটা উঠিয়ে কিউআর খুলে আপসির খুলে অন্য জায়গায় সহজেই কফালা হইতে পারবেন। এক্ষেত্রে আপনার কফালার খরচটা 2000 এটা লাগবে। আর আকামার যে খরচটা, আপনার যে কয় বছর আকামা এক্সপায়ার থাকবে ওই ক বছর কিন্তু আপনার আকামা ফি দিতে হবে। আপনার ছোটো মুআসাসার কফালা হইলেও আপনার এই টাকাটা কিন্তু চলে আসবে, বেশিরভাগই চলে আসছে, যার কারণে আপনি এটা হিসাবের মধ্যে রাখবেন। যাদের আকামা দীর্ঘদিন এক্সপায়ার তাদেরও কিন্তু সেম। যদি তাদের আকামার নাম্বার থাকে, অবশ্যই তাদের কিউ আপসির দুইটাই আছে, তারা ওই দুইটার মাধ্যমে অন্য জায়গায় কফালা হইতে পারবে সহজেই। এর জন্য কফালার খরচ আর আকামার খরচটা ওনাকে দিতে হবে। যদি ছোটো মুআসাসাতে কফালা হয় তাহলে খরচটা কম আসবে, বড় মুআসাসা বা শরিকা হলে খরচটা বেশি আসবে। আপনি ইচ্ছা করলে কোনো কোম্পানিতেও কাজ করতে পারবেন, কোনো দোকানেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার যদি আকামা না হয়, আপনার এখানে কোনো দোষ নাই, এটা আপনার স্পন্সারের দোষ, কফিলের দোষ। এই কারণে সৌদি শ্রম মন্ত্রণালয় আপনাকে কিন্তু সুযোগ দিছে, আপনি আকামা নাম্বারটা উঠিয়ে সহজেই অন্য জায়গায় কফালা হয়ে কাজ করতে পারবেন। তো যদি দেশে যাইতে চান, দেশে কিন্তু আসলে এত সহজে আপনি যাইতে পারবেন না। আপনি যত সহজে কফালা হইতে পারবেন, দেশে যাওয়া কিন্তু এত সহজ হয় না। সাধারণত 2024-25-এ শুধু আকামার জন্য কিন্তু লোক ধরে দেশে পাঠাইতেছে না। পুলিশে চেক করে ধরলে শুধু আকামা এক্সপায়ার দেখলে 100 থেকে 95% লোকই ছেড়ে দেয়, আর 5% লোক হয়তো বা ধরে। আমি এরকম লোক আছে, আমি নিজে আমার চোখে দেখা 4 জন মিলে তারা পুলিশের কাছে ধরা দিয়েছে, পরিচিত লোক, দেশে যাবে। এর মধ্যে থেকে 3 জনকে নিছে, 1 জনকে ছেড়ে দিছে। ওর কিন্তু প্রায় 3 বছর আকামা এক্সপায়ার, বলছে যে না 4 থেকে 5 বছর যখন এক্সপায়ার হবে তখনই পাঠাবে। অর্থাৎ বর্তমানে শুধু আকামা এক্সপায়ারের জন্য কোনো লোকই দেশে তেমন একটা পাঠায় না। তো আপনি কফালা হওয়ার সিস্টেমটা কিন্তু বললাম, আপনি চাইলে কিন্তু আকামা হোক অথবা আকামা এক্সপায়ার হোক, আপনি সহজেই কফালা হইতে পারবেন। কফালা হয়ে বৈধভাবে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যদি আপনি মনে করেন যে না আমি দেশে চলে যাইতে চাই, তাহলে আপনি কিভাবে যাবেন আপনাকে একটু পরামর্শ দেই। তো আপনি যদি আকামা এক্সপায়ার হয় অথবা আকামা হয় নাই, তাহলে আপনি কফিল কোন এলাকায় আছে এটা জানতে হবে প্রথমে। যদি আপনি নিজে নিজে এক্সিট নিতে চান, এর জন্য কফিল কই আছে ওটা বাইর করবেন। বাইর করার পরে জেদ্দা কনসুলেট অথবা রিয়াদ এম্বাসি থেকে আপনি একটা আউটপাসের পেপার নেবেন। আউটপাসের পেপারটা পূরণ করে দেবে ওখান থেকে। এরপর আপনি এটা কফিলের মুক্তব আমলে জমা করবেন। সাধারণত শুধু আকামা এক্সপায়ার হইলে 6 মাস 1 বছর এক্সিট কিন্তু দিতে চায় না, এর কারণে টাকা জরিমানাও কিন্তু যাওয়াজাত নেয়। এরকমও এই 1 সপ্তাহ আগে আমার সাথে একজনে যোগাযোগ করছে, যাওয়াজাত ওনার থেকে 2350 রিয়াল নিছে। ওনার শুধু আকামা এক্সপায়ার ছিল, উনি তাইফ থেকে এক্সিট লাগাইছে, 2350 রিয়াল নিয়ে তারপরেই ওনাকে এক্সিট দিছে। তো আপনার যদি দীর্ঘদিন আকামা এক্সপায়ার থাকে অথবা আকামা হয় নাই, তাহলে কিন্তু আপনি তখন চেষ্টা করবেন। নতুন অবস্থায় কিন্তু চেষ্টা করলে এক্সিট নাও দিতে পারে, টাকাও নিতে পারে। তো আপনি মুক্তব আমলে যোগাযোগ করে দেখবেন কি বলে। এক্সিট আউটপাসে পেপারটা নিয়ে মুক্তব আমলে জমা দিবেন। ওনারা দ্বিতীয় আপনাকে আরেকটা ডেট দিবে, ওই ডেট মতো আপনি গেলে তখন একটা সিদ্ধান্ত হবে। টাকা চাইলে টাকা জমা করবেন, না চাইয়া যদি এক্সিট দেওয়া দেয় তাহলে টিকিট কেটে দেশে যাবেন। আরও একটা পদ্ধতি হচ্ছে আপনি এম্বাসির মাধ্যমে আবেদন করা। এম্বাসির মাধ্যমে সাধারণত আবেদন করলে এটা কিন্তু লং একটা প্রসেস, 3 থেকে 6 মাস লাগে। এর মাঝখানে অনেকের এক্সিট লাগেও না, অনেক সমস্যা হয়। আবার এক্সিট লাগে দেখে না, এক্সপায়ার হয়ে যায়, এরকমও আছে। কিন্তু এটা একটা মাধ্যম, আপনি এম্বাসির মাধ্যমেও এক্সিট নিয়ে দেশে যাইতে পারবেন। যদি আপনি মনে করেন যে আপনি দেশে চলে যাবেন, সৌদি আরবে আর থাকবেন না। এরপরে কারো মাধ্যমে, অনেকেই এক্সিটে কাজ করে, এই ধরনের লোকদের মাধ্যমে আপনি এক্সিট নিয়ে দেশে যেতে পারবেন। কিন্তু এক্ষেত্রে আপনার খরচ হবে বেশি, অনেক টাকা খরচ হবে। তবে আমার পরামর্শ থাকবে, যদি আপনি সৌদি আরবে থাকতে চান, আপনি বিদেশে থাকতে চান, অন্য দেশে যাবেন, এই ধরনের চিন্তা ভাবনা করেন, অন্য দেশে না গিয়ে আপনি সৌদি আরবেই
আকামা নাম্বার উঠিয়ে অথবা শুধু আকামা এক্সপায়ার হইলে আপনি অন্য জায়গায় কফালা হয়ে কাজ করেন। আপনি কিন্তু দেশে গিয়ে নতুন দেশে যাওয়া অনেক প্রসেসের কাজ, অনেক ঝামেলার কাজ। আপনি এই দেশেই বৈধ হিসাবে কাজ করতে পারবেন, কারণ শুধু আকামা এক্সপায়ার অথবা আকামা না হইলে এটা কিন্তু কর্মীকে কখনোই দোষ দেয় না সৌদি শ্রম মন্ত্রণালয়। এটা পুরোপুরিভাবে মন্ত্রণালয় স্পন্সরের দোষ, অর্থাৎ আপনার কফিলের দোষ। কেমনে বুঝলেন যে আপনাকে দোষ দেয় না? দোষ দেয় না এই কারণে আপনাকে কফালা হওয়ার সুযোগ দিছে, আপনি দেশে গেলে গিয়ে আবার আসতেও পারবেন, এই ধরনের সুযোগ আপনাকে দিছে। তো কেন দিছে? হরুপ বা ফাইনাল এক্সিটের লোকদের ক্ষেত্রে কিন্তু এই সুযোগ দেয় নাই, শুধুমাত্র আকামা এক্সপায়ার যাদের অথবা আকামা হয় নাই তাদেরকে দিছে। অর্থাৎ তারা এখানে কর্মীর কোনো দোষ দেখে না, দোষটা কফিলের স্পন্সরের, যেহেতু সে আকামা করে নাই অথবা দীর্ঘদিন আকামা এক্সপায়ার সে রেনু করে দেয় নাই। তো আপনি কি করবেন? আপনি কফালা হবেন, না হলে দেশে যাবেন। আপনার জন্য দুইটা ওয়ে কিন্তু খোলা আছে, তবে দেশে যাওয়াটা একটু কষ্টের, একটু ঝামেলা। কফালা হওয়া সহজ। এখন কফালা হইতে গিয়ে অনেকে প্রতারণার শিকার হয়, যে টাকা দিছি টাকা মেরে দিছে। কফালা হইতে গেলে অবশ্যই আপনি সাবধান। যেমন যাদের আকামা হয় নাই তাদের প্রথম কাজ হচ্ছে আকামা নাম্বার উঠানো। কফালা চিন্তা যখন করবেন তখন সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে আকামা নাম্বার উঠানো, বাস। আকামা নাম্বার উঠে নিজে নিজে আপসির কিউআর খুলবেন, এরপরে কফালার কাজ আপনি শুরু করবেন। আমি নিজে বলতে পারি, আমি এক বোকামি করছি নতুন থাকা অবস্থায়। আমার এরকম দালালে আকামাও দেয় নাই, আকামা নাম্বারও দেয় নাই। আমি একজনকে টাকা দিয়ে দিচ্ছি কফালার জন্য, সে আমার আকামা নাম্বার ওঠানোর কিছু নেই, আমার 4000 রিয়াল মেরে দিছে। যার কারণে বাস্তব অভিজ্ঞতা আপনাদেরকে বলতে পারতেছি। আপনার যদি আকামা হয় নাই একবারে, আকামার নাম্বারও নাই, তাহলে আপনার সর্বপ্রথম কাজ হবে আকামা নাম্বার উঠানো। যে কোনোভাবে হোক আপনি আকামা নাম্বার উঠিয়ে কিউআর আপসির খুললে তারপরে কফালার কাজ করবেন। আর যখন দেখবেন যে নতুন কফিল তলব দিছে, আপনার কিউআতে তলব আসে, তখন চেষ্টা করবেন কফালার টাকা দেওয়া। সম্ভব হলে নিজের টাকা নিজে পেমেন্ট করবেন, কারোর মাধ্যমে হোক। যদি কোনো কারণে কফালা না হইতে পারেন, পরে টাকাটা আপনি রিফান্ড করতে পারবেন, উঠাই নিতে পারবেন। ক্যাশ টাকা হাতে দিয়ে দিলে কিন্তু এটার কোনো সাক্ষী প্রমাণ থাকে না, টাকা মেরে দিলেও কিছু করার থাকে না। যাদের আকামা হয় নাই তারা কফালা হওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম কাজ হচ্ছে আকামা নাম্বার ওঠানো। আর যাদের আকামা এক্সপায়ার দীর্ঘদিন, তারা কফালা হইতে গেলে তাদের সবই থাকবে, তাদেরকে তলব দিবে, তলব দেখে তারপরে টাকা দেওয়ার চেষ্টা করবেন। আগে ক্যাশ টাকা দেওয়ার কোনো দরকার নেই, ওইভাবে ইত্তেফাক করবেন। যার কাছে কফালা হবেন স্টেপ বাই স্টেপ টাকা কখন দিবেন, কিভাবে দিবেন, এগুলো আগে বলে নেবেন। যদি রাজি হয় কফালা হবেন, না হলে দরকার নাই, অন্য জায়গায় চেষ্টা করবেন। আর যদি কোনো কোম্পানি বা কোনো দোকান ফাটে করে, তাহলে তো তারা দায়িত্ব নিয়ে ওইগুলো করবে, আপনার কোনো ঝামেলা পড়তে হবে না। তো 2025 সালে যাদের আকামা হয় নাই সৌদি আসার পরে, অথবা আপনার আকামা দীর্ঘদিন এক্সপায়ার, তাদের জন্য কিন্তু বিশাল সুখবরই বলা যায়। তাদের কোনো ঝামেলাই নেই, তারা এখন নিশ্চিন্তে কফালা হইতে পারবে। দেশে যাইতে গেলে একটু ঝামেলা এটাই। তো বন্ধু, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কারণ এখন কিন্তু এই ঝামেলা অনেক মানুষে আছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।